হ্যালো টেক লাভার্স, কি খবর? কেমন আছেন আপনারা সবাই? আমন্ত্রণ জানাচ্ছি একটা বিশেষ আনবক্সিং ভিডিওতে। ওয়ালটনের ওয়েবসাইটে এবং তাদের ফেসবুক পেজ ভিজিট করলেই কিছুদিন আগে দেখা যাচ্ছিল যে একটা পোস্ট অরবিট নামক কোনো একটা ব্র্যান্ডের কিছু একটা আসতে চলেছে। ভাই এই জিনিসটা কি আমিও বুঝতে পারতেছিলাম না। ওয়ালটনের ওদের কাছে আমি ফোন করলাম যে ভাই কি আনতে চলেছেন আপনারা, জিনিসটা কি আসলে? কেউ কিছুই বলে না, বলতেছে যে ভাই ওয়েট করতে হবে, দারুণ একটা জিনিস আমরা আনতে চলেছি। তো সেই দারুণ জিনিস ফাইনালি আমাদের হাতে। এটা হচ্ছে অরবিটের একটা স্মার্টফোন সিরিজ, যেটা ওয়ালটনের তরফ থেকে, এবং তাদের প্রথম মডেল হচ্ছে Y50। এন্ট্রি লেভেলের এই ফোনগুলো তারা বাংলাদেশে ভিন্ন আঙ্গিকে মার্কেটিং করার চেষ্টা করেছে এবং এটাকে আমি সাধুবাদ জানাই, কারণ প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিন্তু সাব ব্র্যান্ড আছে এরকম। আপনারা জানেন শাওমিরও পোকো রয়েছে, রেডমি রয়েছে, গেমিং সিরিজ রয়েছে তাদের। তো ওয়ালটন এই কাজটা শুরু করেছে, আমার কাছে বেশ ভালোই লাগলো। ডিফারেন্ট একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে, ডিফারেন্ট প্যাকেজিং, ডিফারেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে তারা হাজির হয়েছে আমাদের সামনে। আজকে এই ফোনটা আমরা আনবক্সিং করব এবং আমার যে ওভারঅল ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখেন বক্সটা কিন্তু এখনও খোলা হয় নাই, এই যে আমার হুয়ো চাকুটাও রেডি। আপনাদের সামনে এটাকে আনবক্সিং করে তারপরে আপনাদেরকে দেখাবো যে এই বক্সের মধ্যে কী কী রয়েছে। আর এটার যদি কখনো ফুল রিভিউ করার সুযোগ আমাদের সামনে আসে, ডেফিনেটলি আমরা এটার স্পেক, দাম, আনুষঙ্গিক সমস্ত কিছু নিয়ে আলাপ করবো আপনাদের সঙ্গে। তাহলে চলুন শুরু করে ফেলি আমাদের আনবক্সিং ভিডিও। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অরবিট Y50 এবং আমাদের হুয়ো চাকুও রেডি। চলেন এটাকে এখনই একটু আমরা আনবক্স করে ফেলি। তারা গতানুগতিক যে কালারটা ব্যবহার করে, এখানে তার থেকে একটু ভিন্নধর্মী কালার আমরা দেখতে পাচ্ছি। চলেন আমরা একটা স্পেক নিয়ে একটু টুকটাক আলাপ সেরে ফেলি। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে যে 6.82 ইঞ্চির বিশাল IPS HD+ প্যানেল তারা ব্যবহার করেছে। অ্যান্ড্রয়েড 12 রয়েছে এখানে। ট্রিপল AI রেয়ার ক্যামেরা ব্যবহার করেছে, সেই সাথে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরাও তারা দিয়েছে। 4GB র্যামের সঙ্গে রয়েছে 64GB ইন্টারনাল মেমোরি। সেই সাথে তারা ব্যবহার করেছে 4200 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি। বাই দ্য ওয়ে, কি প্রসেসর তারা ব্যবহার করেছে এখানে কোথাও উল্লেখ না থাকলেও আমরা জানতে পেরেছি যে তারা হেলিও 822 চিপসেটটা ব্যবহার করেছে। তাহলে আমরা খুলে ফেলি ওয়ালটনের Y50। বক্সের মধ্যে আরো একটা বক্স এবং এটাও দেখতে পাচ্ছি সিল করা, তার মানে এটাকে আমাদের এখন খুলতে হবে। ইয়েস, আমরা খুলে ফেলেছি। চলেন দেখি কি আছে এর মধ্যে। প্রথম যে কম্পার্টমেন্টটা দেখতে পাচ্ছেন, এই কম্পার্টমেন্টটার মধ্যে সিলিকন ব্যাক কভার পেয়ে যাব। ইয়েস, যেমনটা ভাবছিলাম ঠিক তেমনই এখানে একটা সিলিকন ব্যাক কভার দেখতে পাচ্ছি। এই সমস্ত জিনিস একটু আলাদা রাখি আপাতত। সিলিকন ব্যাক কভারটাকে আমি পাশে সাজিয়ে রেখেছি। একটা স্ক্রিন প্রোটেক্টর দিয়ে দিয়েছে তারা, গতানুগতিক ওয়ালটনের ফোনেই আমরা দেখতে পাই। সিলিকন ব্যাক কভারটা পাশে রাখি এবং ফাইনালি আমরা Y50 ফোনটা এখানে পেয়ে গিয়েছি। তো Y50 ফোনটা দেখার আগে আমরা আসলে দেখতে চাই আর কি কি রয়েছে এর দ্বিতীয় কম্পার্টমেন্টে। একটা ডেটা কেবল দেখতে পাচ্ছি এবং এটা মাইক্রো USB। পাশাপাশি পেয়ে যাচ্ছি একটা চার্জারটা একটু খুলে আপনাদেরকে দেখাতে হবে। সেই সাথে পেয়ে যাবেন একটা 10 ওয়াটের চার্জার এবং একটা হেডফোন। আর এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত Y50 ফোনটা। সাইজটা বিশাল বড়, আমি হাতে ধরেই বুঝতে পারছি। চলেন এটাকে এবার আমরা একটু অন করি। ও হাই দেয়ার। ওকে, আমরা এবার স্টার্ট করে কিছুক্ষণ সময় নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। ওকে, আমাদের ওয়ালটন অরবিট Y50 ফোনটা অন হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন এর গেট আপ। টু বি অনেস্ট, আমার কাছে ওয়ালটনের রেগুলার ফোনগুলোর চাইতে খুব একটা আলাদা তেমন কিছু মনে হচ্ছে না। বিশেষ করে এখানে ডিউড আপ নচটা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় এই 2022 সালে এসে 5 হোল হলে আরো ভালো হতো। এবং পেছন দিকে আরেকটা পলি ব্যাগের আবরণ দেখতে পাচ্ছি, এটাকে আমি সরিয়ে ফেলতে চাই। ডিজাইনটাই তেমন কোনো নতুনত্ব আমার চোখে পড়ে নাই, অন্তত এরকম ডিজাইনের অনেক ওয়ালটনের ফোন আমরা দেখেছি। বিশেষ করে এই ক্যামেরা হাউজিংটা তো প্রচুর দেখেছি আমরা। তাহলে প্রিয় দর্শক, এই 13,000 টাকায় ওয়ালটনের অরবিট Y50 এই ফোনটা কেমন লাগলো আপনাদের কাছে? একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং আমরা চাইবো যে ওয়ালটন তাদের এরকম বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রকম সিরিজ মার্কেটে আনুক, কোনো অসুবিধা নাই। জাস্ট দামটা যেন মোটামুটি সবার হাতের নাগালে থাকে, কারণ প্রতিযোগিতায় তো টিকে থাকতে হবে। এবং আমি আশা করব বাংলাদেশি কোম্পানি হিসেবে আমাদের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সব কিছু ওয়ালটন পূরণ করবে। তো আজকের ভিডিওটা খুব বেশি লম্বা করবো না প্রিয় দর্শক, আপাতত এই পর্যন্তই। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।